মধ্যপ্রাচ্যে পুরোদস্তর যুদ্ধের দামামা। ইরান ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হুমকি আর সামরিক প্রস্তুতিতে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। প্রশ্ন উঠছে, কেন এই সংঘাত? এই যুদ্ধ কতটা বড় হতে পারে? আর কোথায় গিয়ে পড়তে পারে এর প্রভাব? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই অন্যতম উত্তেজনার কেন্দ্র ইরান। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে দেশটির দ্বন্দ্ব কয়েক দশকের পুরনো। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক দ্রুত অবনতি ঘটে। এরপর থেকে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগে সংঘাত আরও তীব্র হয়েছে। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের জন্য। এই ইস্যুতে বারবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ। বিশ্লেষকদের মতে এই সংঘাত কেবল ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইরানের মিত্র হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। ফলে সংঘাত ছড়িয়ে পড়লে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। এতে বাড়তে পারে তেলের দাম, তৈরি হতে পারে নতুন শরণার্থী সংকট, বাড়তে পারে বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকিও। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যে কোনো সময় নতুন মোড় নিতে পারে। তাই যুদ্ধ নাকি কূটনীতি, কোন পথে এগোবে এই সংকট, সেটাই এখন বড় প্রশ্ন। আসমা তুলি, নিউজ 24।